गुणैषवं तुलसी जमुना गंगम भक्ति वस्तु नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। यज्ञानमत्तं भवनं दयालुर्लगयनपकरोत् प्रमत्तम् सप्रेम सम्पाद्य सुदयाद्भुतेकम् श्रीकृष्ण चैतन्य ममं प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री गौर भजन रहस्ये श्री गौर सुंदरीर रस विचार निष्ठा আমাদের আলোচ্য বিষয়। যেহেতু শ্রী গৌর সুন্দর আমাদের আরাধ্য দেব এবং আচার্য দেব, একদিকে তিনি আরাধ্য রাধা গোবিন্দ স্বরূপ, অপরদিকে তিনি রাধা গোবিন্দের শ্রেষ্ঠ আচার্য স্বরূপ, গুরু স্বরূপ। তা হইতে অন্যের গুরুতা জগতে প্রকাশিত হইয়াছে। তিনি আমাদের সম্প্রদায় সহস্রাদিদেব, তার মত পথে চলাই অন্য গুরুদের ধর্ম। যে গুরু চৈতন্যের মতে পথে চলতে পারেন না, যে গুরু যে শিষ্য চৈতন্যের মতে পথে ঠিক মতো চলতে পারেন না, তারা চৈতন্যের কৃপাভাজন নহেন। গুরু হোক আর শিষ্য হোক, সকলকে চৈতন্যের মতে পথে চলতে হবে। তবে তো আমি চৈতন্যানুজ্ঞ বলবো। যদি আমি চৈতন্যের মত পথকে যথাযথভাবে অনুসরণ না করি, তাহলে আমি চৈতন্যের ভক্ত বলে পরিগণিত হইতে পারব না। চৈতন্যের নিষ্ঠা, চৈতন্যের ব্যবহার, ভজন যারা করবেন তাদের প্রতি চৈতন্যের কড়া নির্দেশ। চৈতন্যের ভক্ত প্রধান শ্রী জগদানন্দ পণ্ডিত বলেছেন, গোরারামি মুখে বলিলে নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধারে চুরি। যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের শোনে, ছোট হরি দাসের কথা তাকে যেন মনে। স্পষ্ট বলেছেন, গোরারামি বললেই হবে না, গোরার বিশুদ্ধ আচার বিচার আমাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। গৌর যে নাম দিল সেই নাম গাও, আর সব নাম ফল সেই নামে পাও। গৌর যে নাম দিয়েছেন সেই নাম গান ব্যতীত অন্য নাম গাওয়া মানে ব্যভিচারতা। কেউ মনে করেন গৌর দেওয়ার নামও গাবো, আবার আমার মা দেওয়া নামও আমি গাবো। আমার মা দিয়েছে, কেউ বলছে আমারও কেউ দিয়েছে, কেউ স্বপ্নে কেউ দেবতা দিয়েছে, কেউ আবার কল্পিত নাম গাইতে থাকেন। মানে গৌরেরটাও থাক আমারটাও থাক, এগুলো ব্যভিচার ধর্ম। যে নারী, এইসব ব্যভিচারের নারীর ধর্ম। যেমন যেগুলো পতিরও খাবে আবার পরপতিরও খায় না। গৌর যে নাম দিল সেই নাম গাও, আর সব নাম ফল সেই নামে পাও। গৌর সুন্দরে মুখোচ্চারিত হরিনাম জপ কীর্তনী, এর বেশি আর কিছু না। যা কিছু করবে নামেই বল। চৈতন্য দেব বিচার দিয়েছেন, তার আচার বিচারটা সম্পূর্ণ গ্রহণ
গ্রহণ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে চলার পথ। আমরা যেহেতু সেই মন্ত্রে, তারই মন্ত্রে দীক্ষিত হইলাম, আমাকে চলতে হবে। আমি স্কুলে ভর্তি, আমি পড়াশোনা করব না, আমি পারবো না, আমি পড়তে পারবো না, এই কথা বললে তাকে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না। আমি স্কুলে ভর্তি হব, আমি পড়তে পারবো না বা এটা আমি পারবো না, এমনটি বলাটা ঠিক হবে না। নাচতে দিয়ে লজ্জা করা উচিত নয়। তেমনি গৌর সুন্দরের মতে পথে চলতে হবে, তার বিচার আচারগুলো আমাদের সম্পূর্ণ ধারণ করতে হবে। ভজন করতে গেলে গৌর সুন্দরের কড়া নির্দেশ যে তিনি ছোট হরিদাসের কথা যেন মনে থাকে। গোপনেতে অত্যাচার করলেই গোরা চুরি ধরে নেবে, তিলক ধরে যদি গোপনে কেউ অত্যাচার করে তাহলে গোরাচান অবশ্য তাকে ধরবেন। আর সে কোনোদিন পরমার্থের রাজ্যে কৃষ্ণ ভজনে উন্নতি লাভ করতে পারবে না, সে ভজনের দ্বারে যেতে পারবে না। ছোট হরিদাসকে লক্ষ্য করে জগতের জীবকে শিক্ষা দিয়েছেন, যারা কৃষ্ণ ভজন করবেন তাদের এরকম নিষ্ঠা থাকা, তারা স্ত্রীর সম্বন্ধে এতটুকু সাবধান থাকবেন, পরস্ত্রী প্রসঙ্গ ত্যাগীদের পক্ষে একবারে নিষিদ্ধ ব্যাপার। এমনকি আরো বলেছেন যে স্ত্রী সঙ্গী যে সে অসাধু, তিলকমালা ধরলেও, ভালো সিদ্ধান্ত ভাগবত পাঠ করতে পারলেও যে জানবে যে স্ত্রী সঙ্গী, স্ত্রী সঙ্গী শব্দের অর্থ স্ত্রীর প্রতি আসক্ত, যে সে বিবাহিত স্ত্রী হোক আর অবিবাহিত স্ত্রী হোক, স্ত্রীর প্রতি যে আসক্ত, স্ত্রী লম্পট যে, তার মধ্যে সাধুতা নাই। তিলকমালা ধারণ করলেও, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলেও সে সাধু নয়। চৈতন্যের বিচারে প্রথম সাধু অসাধু সে। স্ত্রী সঙ্গী এক, কৃষ্ণ ভক্ত আর। অতএব তার সঙ্গ পরিত্যাগ করা অবশ্য কর্তব্য। সম্ভাষণ শব্দের অর্থ আসক্তির সহিত তাদের সঙ্গে কথাবার্তা বলা। ভিক্ষা চাওয়া এটা দোষের নয়, কিন্তু তার সহিত অন্য কথা, তার আসক্তি, সাধারণত নারী পুরুষের মধ্যে একটা আসক্তি ভাব থাকে। নারী দর্শনে পুরুষের চিত্ত, পুরুষ দর্শনে নারীর চিত্ত বিগলিত হয়, কিন্তু সেখানে তাকে সাবধান থাকতে হবে। যাবৎ প্রয়োজনম, বিরক্তদের পক্ষে নারী প্রসঙ্গ বিশেষ থাকবে না, কারণ গৌর সুন্দর দেখিয়েছেন এই অবতারে প্রভু এত কিছু করলেন, চৈতন্য ভাগবতে লেখা রয়েছে, কিন্তু নারী দেখলেই তিনি একপাশ হয়ে যেতেন, কোনো প্রসঙ্গ তার সঙ্গে নাই। অতএব সেখানে তিনি নিরস্ত করেছেন গৌর নাগরীবাদ, যে স্বপ্নে কেন একবার নারীর নাম উচ্চারণ করেন নাই। কারণ এই রাধাকৃষ্ণের ভক্তির রস আস্বাদন করতে গেলে নারী রসিক হলে কোনোদিন কেউ তার ধারে কাছেই যেতে পারবে না, ওর থেকে দূরে থাকতে হবে। এ যেমন বিচার, তেমনি গৌর সুন্দরের সুখ সম্পাদন করতে গেলে আমাদের সিদ্ধান্ত বিরোধ রসাভাস থেকে দূরে থাকতে হবে। গতকাল রসাভাস সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, রসের বিরোধ সম্বন্ধে বলেছি। কিছু লোক আছে তাদের হৃদয়ে দুর্বলতা চরম, তারা অজ্ঞের মতো চলে বা অন্ধের মতো চলে, ভজন রাজ্যে অন্ধের মতো চলে। ও কৃষ্ণ তো কৃষ্ণ হলেই হলো। রসজ্ঞান না থাকলে, যেমন চক্ষু না থাকলে সে ঠিক মতো পথে চলতে পারে না, তত্ত্বজ্ঞান না থাকলে ঠিক মতো তত্ত্বে বিচার করতে পারে না, তত্ত্বে বিচরণ করতে পারে না, তত্ত্বের বিচার করতে পারে না। তার জন্য তার ভজন কোনোদিন শুদ্ধ হতে পারে না। সম্বন্ধ জ্ঞান থাকা এক রসের হওয়া যায়। ভজন করতে গেলে একনিষ্ঠ হওয়া যায় যেমন, তেমনি এক রসের ভজন হওয়া যায়। বহু রসের ভজন করতে গেলে সে ভজন ঠিক হয় না।
কাকে রাখতে হবে সিংহাসনে? একই রসের আশ্রয় বিষয় ব্যতীত ভিন্ন রসের আশ্রয় বিষয় এক সিংহাসনে থাকতে পারে না। যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা ব্যভিচার রস। কারো মনে যদি এরকম দুটো ভাব থাকে তাহলে সে ব্যভিচার হয়ে যাবে, রস সেখানে রাখা যাবে না, তার প্রকৃত রস হবে না, শুদ্ধ রস হবে না। যদি একটা রসের মধ্যে আর একটা রসের মিশ্রণ হয় তো ভুল হবে। মিত্র রসের মিলনে রস পুষ্ট হবে, আর শত্রু রসের মিলনে রস বিরস হয়ে যাবে। একাধিক রসের দেবতার মিলনে রস সাধারণ ভাব প্রাপ্ত হয়, যেরূপ পতি পত্নীর নিকট পিতা মাতা ভ্রাতা ভগ্নী দাস দাসীদের মিলন, সেখানে রস সাধারণ হয়ে গেল, কোনো বিশেষ রস থাকে না। অঙ্গী রস কোন অনুচিত রসের সহিত মিলিত হলেই রস বিঘাত, রস বিরোধ, বিরস হয়ে যায়। পক্ষান্তরে উচিত রসের মিলনে রস পোষণ হয়। কোন রসের কি শত্রু সম্বন্ধে বলেছি, আবার শুনুন। যেমন দাস্য, শান্ত দাস্যরসের শত্রু মধুর, শান্ত এবং দাস্যরসের শত্রু মধুর, এবং বাৎসল্য ওই মধুর রসের শত্রু। দাস্যরসের মিত্র বিভৎস, শান্ত ধর্মবীর দানবীর, শত্রু হলো মধুর, যুদ্ধবীর রৌদ্র রস। সক্ষরসের মিত্র মধুর, হাস্য যুদ্ধবীর, কিন্তু শত্রু হলো বৎসল। ওই সক্ষরসের শত্রু হচ্ছে বৎসল, বিভৎস, রৌদ্র, ভয়ানক। এক জায়গায় সব রস হবে না। বাৎসল রসের মিত্র হাস্য, করুণ আর ভয়ানক। ভয় তো থাকার দরকারই, যদি ভয় না থাকে তাহলে বাৎসল রস পুষ্ট হবে না, রস হানি হয়ে যায়। কিন্তু এই রসের শত্রু কি? মধুর। বাৎসল রসের শত্রু হচ্ছে মধুর, যুদ্ধবীর, দাস্য, রৌদ্র। তাহলে আমরা এটাই জানতে পারলাম যে এগুলো সব শত্রু। মধুর রসের মিত্র হচ্ছে হাস্য সখ্য, আর শত্রু হলে বৎসল, বিভৎস, শান্ত, রৌদ্র, ভয়ানক, দাস্য। চৈতন্যের অভিষ্ট সম্পাদক শ্রী রূপের বিচার। আমরা তো মনোহারি দোকানখানা খুলে দিই, অনেকেই সিংহাসনটা মনোহারি দোকানখানা করে দিয়েছে, সব রাখতে হয়। মানুষের চিত্তে এত দুর্বলতা যে সেখানে একটু শিব রাখার দরকার, এখানে একটু অন্য রসের, এক জাতি এক রসের সিংহাসনে কয়জন বসে? কত রকমের লোক বসে? এক সিংহাসনে কতজন বসে? বিরুদ্ধ রসের লোকগুলো বসতে পারে? তা না, একইভাবে বসবেন। বৈরী রস, অর্থাৎ বৈরী রসের মিলনে বিরসতা প্রাপ্ত হয়। সিংহাসনে এক রসের আশ্রয় বিগ্রহী সেব্য, সেখানে সুইদ রসের অঙ্গতা আছে। আবার এদের মধ্যে জানিয়েছেন একটি রস আর এক রসের সঙ্গে সুইদ ভাব প্রাপ্ত হয়, কিন্তু সেটা কি হবে সুইদ ভাব? সুইদ রস না মিলন হলে রস বিরোধ উপস্থিত হবে। কৃষ্ণ আরাধ্য হলেও রসভেদে তার ভেদ স্বীকৃত হয়, বয়স ভেদে রসভেদ দেখা যায়। কৃষ্ণই, তাই বলে এক কৃষ্ণ হলেই হলো তা হবে না। ভিন্ন ভিন্ন রসের ভিন্ন ভিন্ন বয়সযুক্ত কৃষ্ণ উপাস্য। কৃষ্ণ কংসের সঙ্গে যুদ্ধ করছে, সে কি আমাদের আরাধ্য হবে? প্রহ্লাদের আরাধ্য হচ্ছে কে? অনেকে তো নৃসিংহের পূজা করেন, কেউ বিকট নৃসিংহের, বীর রসের নৃসিংহের পূজা করেন, কিন্তু এটা ভক্তিনাথ ঠাকুরের অভিপ্রেত না, শাস্ত্রের অভিপ্রেত না। কেন না? যে প্রহ্লাদ পূজ্য আর লক্ষ্মী বক্সা যে নৃসিংহ, সেই হল সেব্য। বীর রসের নৃসিংহ পূজ্য নহে,
এটা তো বীররস ভাবি, বীররসের পূজ্য করলে বীররস ভাবনা উদয় হবে। সেখানে করুণ শান্ত, শান্ত নিঃসঙ্গ পূজ্য, শান্ত নিঃসঙ্গ যেখানে সেখানে বক্ষস্থলে লক্ষ্মী, প্রহ্লাদ পূজ্য। তাহলে কৃষ্ণ বীর রসে যুদ্ধ করছে, সেই কৃষ্ণ তো আমাদের আরাধ্য নয়। তো মায়ের রসে যারা মধুর রসের উপাসনা করবেন তাদের একটু বিচার দেখা দরকার। বাৎসল্য রসের উপযোগী বয়স হলো বাল্যকাল। ভগবান চৈতন্য চরিতামৃতে বলেছেন, বাল্য সফল করলো বাৎসল্য আবেশে, আর প্রগণ্ডকাল সফল করল, প্রগণ্ডকালে তিনি সক্ষরস বিলাস করেছেন। প্রগণ্ডকাল মানে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত, এই হলো প্রগণ্ডকালের নিয়ম। আর কৈশোরকালে তিনি প্রেষিতদের নিয়ে কুঞ্জ বিহার করে সে কালটা সফল করেছেন। তাহলে সব রসের বয়স এক প্রকারের না। রসভেদ, বয়স ভেদে রসভেদ দেখা যাচ্ছে, যদিও সেই কৃষ্ণ। আকৃতি প্রকৃতির দ্বারা ভেদ হলে তার রসভেদ হবে, হবে না। যদি বলেন জগন্নাথ কি, জগন্নাথ কৃষ্ণ, যদি বলেন জগন্নাথ কৃষ্ণ, কিন্তু তিনি তদেগাত্ম স্বরূপ, স্বয়ংরূপ না, কারণ তার আকৃতি ভেদ। তদেগাত্ম মুড়ি আর মুরগি তো এক নয়। তদেকাত্ম স্বরূপ কি স্বয়ংরূপ থেকে অভিন্ন হয়েও আকৃতি প্রকৃতিতে ভেদ হলেই তাকে বলে তদেকাত্ম স্বরূপ। ইনি ডাগা লেখা চোখ, উনি প্রকার চতুর্ভুবনের অবস্থান করছেন। তাহলে আকৃতি ভেদ, কৃষ্ণের মুখ ভেদ, মুখ হবে কি সৌম্য মুখ, বংশী মুখ। সে কি বিচ্ছভূষণ, এটা স্বয়ংরূপের বিচার। রাধাভূষিত বামাঙ্গ, এটা স্বয়ংরূপের বিচার। তা না হলে তদেকাত্ম রূপ। তাহলে এই যে রসের ভিন্ন ভেদ বোঝালাম, তাহলে আসনে সিংহাসনে কজন লোক বসতে পারে, বসবে, সেটা একটু বিচার গৌর সুন্দরের বিচার নিয়ে জানতে। ভিন্ন রস সে এক সিংহাসনে থাকবে না। এই জন্য দেখবেন যোগপীঠে 3টে প্রকোষ্ঠ করে দিয়েছে। রস ভিন্ন হয়, 3টে প্রকোষ্ঠ করেছেন। একে গৌর সুন্দর, সে রাধা মাধবের স্বরূপ বলে গৌর সুন্দর রাধা মাধব রয়েছেন। এদিকে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার সহিত মহাপ্রভু অবস্থান করছেন বৈধভাবে। অপর এক প্রকোষ্ঠে তিনি পঞ্চদত্তের সহিত সমান সাধারণ রসে বিহার করিতেছেন। সেখানে বিশেষত্ব নাই, সাধারণ রস। কারণ যেখানে বহু রসের দেবতা একত্র হয় তখন কোন রস ঠিক মতো কাজ করে না। বহু রসের আশ্রয় বিষয় যখন এক জায়গায় হয় তখন রস সাধারণই চলে যায়, কোন বিশেষ রসের প্রকাশ হয় না। স্বামী স্ত্রী কথা বলছে, তারা এক কক্ষে নিবৃত্ত কুঞ্জ বিহার করছে, সেখানে যদি দাস বা অন্য কোনো ভাব কেউ প্রকাশ করে তাহলে রসের ব্যাঘাত হবে। ব্যাঘাত হয়ে গেল। তাই দাস প্রবেশ করে, যদি যদি পিতামাতা প্রবেশ করে বা ভাই বোন প্রবেশ করে তাহলে রসের ব্যাঘাত সৃষ্টি হয়। আবার একই অন্তরে যদি দুটো রসের দেবতা থাকে তাহলে রস কুরস সৃষ্টি হয়। বৈরী রস বিচারিত বলেছেন, সমিষ্ট যে পানীয় পানক তৈরি করে তার মধ্যে যদি খার লবণ দেওয়া হয় তাহলে সেটা বিরসত্ব প্রাপ্ত হয়। তদ্রূপ সিংহাসনে তো থাকবেই না ভিন্ন জাতীয় ভিন্ন রসের দেবতা, মনও থাকবে না। আজকাল অনেকে মনে করছেন আমার এটা ভালো লাগে, এটা ভালো লাগে, আমার রাধাকৃষ্ণও ভালো লাগে, আমার গোপালের পূজা করতেও ভালো লাগে, আমার নৃসিংহের পূজা করতেও ভালো লাগে। যেখানে যাই তখন সেখানে সেইটা একটা নিয়ে আসে, ঘরে নিয়ে এসে তোলে।
সেটা জগন্নাথে গেলে বলে হ্যাঁ এটা জগন্নাথ থাকাও দরকার আছে। তার মানে একটুখানি জায়গায় সবকিছু লাগাতে চাই, ধানও লাগাতে চাই, আখও লাগাতে চাই, করলার গাছও লাগাতে চাই। আর বলে যে নিম পাতারও তো দরকার হয়, যখন করলা না থাকে তখন একটা নিম গাছ লাগিয়ে দিল। এই করলে তো হবে না। আমার সব শুদ্ধ বিচার থাকা দরকার, শুনতে হবে, সেরকম ভাবে চলতে হবে। হৃদয়ে দুর্বলতা থাকলে এই কথাই কর্ণপাত হবে না। আমি তো দেখছি অনেকে হৃদয় দুর্বলতা প্রকাশ করছে, তারা আগের থেকেই গুরুর কাছে যাচ্ছে ভাব নিয়ে। তারা মনে করে আমি যা বলবো গুরুদেব আমার কথা শুনবে, শুনছে তাই অর্থ স্বার্থ লোভে অনেক গুরু সেই কথাই শুনছে, কিন্তু সেটা উচিত হবে না। যেটা প্রকৃত পাঠ্য সেটা পাঠ করতে হবে। তুমি ইচ্ছা মতো বই কিনে আনবে, সেটাকে আমি পড়াবো, এটা তো শুদ্ধ গুরুর লক্ষণ না। কাকে আরাধনা করতে হবে গুরু বলবে, শিষ্য নির্ণয় করবে কেন? শিষ্য নির্ণীত হবে যে আমি কৃষ্ণ ভজন করব, গুরুদেব তাকে সব কথা বলবেন। দাস্য সখ্য বাৎসল্য মধুর রসে কিভাবে কৃষ্ণের বিহার কথাগুলো বললেন, এই ভজনের তারতম্য বলে দিলে এবার তাকে সিলেক্ট করতে হবে, তবে তারপরে কেনাকাটার বিচার। এর আগে নেই, সিলেক্ট হলো না, আগের থেকে কেনাকাটা, এ কি বিচার ঠিক না। আমার ইচ্ছা মতো নয়, আমাকে দেখতে হবে। আমি যদি প্রথমে নির্ণয় না করতে পারি, তাহলে শুনতে হবে যে কিভাবে ভজন করতে হবে। আগে গুরুমুখ থেকে শুনতে হবে, শোনার পর তারপরে বরণ করতে হবে। আগের থেকেই বরণ করে এসে তো শুনলে সে শোনা ভালো হবে না, কারণ ভালো লাগবে না, যে গুরুর কথা ধরতে পারবে না। যার ক্যাসেট ভরা হয়েছে অন্য কথাই, সেই ক্যাসেটে কোনো কথাই প্রবেশ করবে না, গুরুর সিদ্ধান্ত সেখানে প্রবেশ করবে না। অর্থাৎ গুরুদেব যে কথা বলবে সে কথাটা সে গ্রহণ করতে পারবে না। হৃদয়ের দুর্বলতা আছে, না আমাদের দ্বারা কি সম্ভব। আবার এমনই হচ্ছে, লোকের কাছে বলে দিচ্ছে, কেউ কেউ বলে দিচ্ছে তোমরা তো পারবে না, এই জন্য তোমরা এই করো, এই করো, ও করো, কিন্তু তাদেরকে নিষ্ঠা শিখাচ্ছে না। একনিষ্ঠ হও, তোমরা অন্যত্র ভজন করো না, এই কথা শেখাতে পারছে না। কারণ নিজেও সেরূপ ভাবে নাই। এক রসের আশ্রয় বিষয় কি থাকবে, রসের আশ্রয় কি, বিষয় কি। আর রসজ্ঞান না থাকলে উপাসনা করতে যাওয়া মানেই অন্ধের হাতড়ানির মতো হাতড়াতে থাকবে। অন্ধ যেমন হাতড়াতে থাকে, কিছু দেখতে পায় না, তো হাতড়ে হাতে কি দেখবে, কি বুঝতে পারে, ধরতে পারে। কৃষ্ণ ভজনটা সোজা ব্যাপার নয়, অত সহজ ব্যাপার না। সত্য সত্যি ভজন করতে গেলে তাকে এই বিচারে লাগতে হবে। কেউ বলছেন না আমার এটা ভাব, গৌর রসে যে কৃষ্ণ রসে যেমন ভাব থাকবে, গৌর রসের অনুরূপ ভাব থাকা দরকার আছে, এটা থাকার দরকার। আমি এখানে রাখবো সিংহাসনে, কেউ পঞ্চতত্ত্বের সেই রাধা কৃষ্ণ একসঙ্গে থাকবে না। যারা বলছেন তারা ভুল বলছেন, কারণ এক রসের না। কে থাকতে পারে? গৌর রাধা কৃষ্ণ ভাবে ভাবিত, সেই জন্য রাধা কৃষ্ণের পাশে গৌর থাকতে পারে, কিন্তু একভাবে ভাবিত তাই সকলে এক রস নয়, একভাবে থাকতে পারে না। এটা শিক্ষা নয়। কেউ আবার দেখা যাচ্ছে দুই রকম রস পোষণ করছে, এদিকে রাধা কৃষ্ণের উপাসনা করছে, আবার ওদিকে গৌর নিতাইয়ের উপাসনা করছেন। তাদের উপাসনা শুদ্ধ নয়, কারণ দুই ভাব হয়ে গেল। গৌরনিতাইয়ের সঙ্গে, আর যারা গৌরনিতাইকে রাধাকৃষ্ণ বলছে তারা মূর্খ,
গদাধারী রাধা কৃষ্ণের স্বরূপ, এটা সিদ্ধান্ত বিষয়। কিন্তু গৌর নিতাই নয়, নিতাই রাধা গৌর শ্যাম যারা বলছে তারা অবসিদ্ধান্তী, তাদের মত স্বীকৃত নয়। তাহলে রাধা গোবিন্দের সেখানে বিচার থাকবে। রাধা গোবিন্দের উপাসনা যারা করবে তারা যতটুকু গৌর গদাধারীর উপাসনা করতে পারে, কিন্তু অন্য রসন নয়। যদি করে তাহলে দুই মন, দুই জায়গায় দুই ভাব আনতে হবে। একবার স্বামীর কাছে যাওয়া, একবার ভাইয়ের কাছে যাওয়া, একবার বন্ধুর কাছে যাওয়া, মত বেরোতে হবে। কিন্তু একজন পূজা করতে বসে কবার মত ফেরাবে? ওখানে অন্য রসের ভক্ত থাকতে পারবে না। অবতার হলো, কৃষ্ণের অবতার হলেও কোন অবতার রূপ ওখানে থাকবে না, কখনোই না। পতি যদি ভাই বোনের সঙ্গে থাকে তাহলে রস সেখানে উদিত হয় না। পতি যদি শত্রুর সঙ্গে যুদ্ধ করে তখন তার ভাবোদয় হয় না। পতি যখন দাসগণ কর্তৃক সেবিত হন তখন নায়কের ভাবোদয় হয় না। পতি যখন পিতামাতার সঙ্গে খেলতে থাকে তখন তার ভাবোদয় হয় না, রসোদয় হয় না, সে নিজেও ভাবেই সেবা করতে পারে না। তদ্রূপ বুঝতে হবে, কৃষ্ণের ভজন করতে গেলে এই বিচারগুলো থাকা দরকার। আজকাল অনেকে জিজ্ঞাসা করছেন, দুর্ভাগ্যের বিষয়, গুরু কার্য করতে গেলে তাদেরকে আগে শেখানো দরকার যে তোমরা এরকম ভাবে চলো, তোমরা নিজের ইচ্ছা মতো একটা দেবতা পূজা করবে আর গুরুদেব তা অনুমোদন করবে, তা তো ঠিক নয়। ও কৃষ্ণ তো রাখুক আর কি। তার মানে যদি বলে যে না এটা হবে না, তাহলে বলবে যে আমি তোমার কাছ থেকে মন্ত্র নেবো না, তখন আবার অন্য জায়গায় চলে যাবে। থাক, বাঁচুক বাঁচুক, মরুক মরুক। এই কথা বললে গুরুর মুখে চুনকালি লেগে যাবে, গুরুর চরিত্রে চুনকালি লেগে যাবে। কারণ কারো বঞ্চনায় সহায়তা করলে তার দোষ হবে। পরমার্থের বিচারটা গ্রহণ করতে হবে। গৌর সুন্দরের ভজন রহস্য এরকম বিচার, তিনি এক বিচার নিয়ে চলেছেন। তিনি গিয়েছেন, সবকে যথাযোগ্য সম্মান করেছেন, এটা হচ্ছে বিচারই বলে নেন। তিনি সকলকে সম্মান করেছেন, কিন্তু আরাধ্য দেবতা হিসেবে কাকে পছন্দ করেছেন, কাকে পূজা করতে বলেছেন তার কথাটাকে শুনুন। আরাধ্য ভগবান বজেশ তনয়স্তধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূর কেন যা কল্পিতা, এটা তার শ্রেষ্ঠ মত। যদি আমি চৈতন্যের মতের সহিত একমত হই তাহলে ব্রজবধূ বর্গের যা কল্পিতা, ব্রজবধূ বর্গের দ্বারা যেভাবে তিনি উপাসিত হন সেটা তার শ্রেষ্ঠ মত, তার বিচার, তার মনোপুত ভাব। তাহলে ব্রজবধূর ভাব যার মধ্যে আছে তার দ্বারা সেবিত হবে। ব্রজবধূ বর্গে, বধূ বলতে এখানে ও মাতা বা বৎসলা কোনো গোপীকে বোঝায় না, এটা মধুর রসের বিচারী বলেছেন। এটা যদি আমরা মানতে পারি তাহলে তার পথে চলতে গেলে এরকম চলতে হবে। আর যদি না হয় অন্য রসে গেলে যাবে, কিন্তু প্রকৃত রসের জ্ঞান থাকা দরকার। বিরোধ করলে হবে না। দুই জায়গায় একই সিংহাসনে দুই দেবতা, দুই রসের দেবতা থাকলে বিরোধ সৃষ্টি হবে। বিশেষ করে আগে বলেছি এই মধুর রসের শত্রু রস হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য রস। সক্ষরস মধুর হলেও সেখানে সখী ভাবের কথা বলেছেন। গৌর সুন্দর সকল সখাদের কথা বলেনি। গৌর সুন্দর রামানন্দ রায় সেখানে ওই শুধু সখীদের কথাই বলেছেন। এটা সুহৃদ রস, সখী সে কেমন তার সম্বন্ধে বলেছেন।
স্পষ্ট করে রাধা কৃষ্ণের লীলাই অতি ঘোরতরম, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার। এখানে তো লেখেনি যে সখাগণের অধিকার, স্পষ্ট লিখেছেন সবে এক সখীগণের ইহা অধিকার। সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনা এই লীলা পুষ্ট নাই হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়, সখী বিনা এই লীলায় অন্যের নাই গতি। সখী ভাবে যে তারে করে অনুগতি, রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহিক উপায়। স্পষ্ট এই হল নিচক সিদ্ধান্ত, কোষ্ঠী পাদরে ঘষা সিদ্ধান্ত। অন্যের প্রবেশ সেখানে নাই। সখী বিনা এই লীলাই অন্যের নাহি গতি, তো রস করতে পারবে না। আরাধ্য দেবতার বিচার এই থাকবে। সেই জন্য যারা অন্য রসের ভজন করবে তারা কখনো জয়তাংশরত পঙ্গুর মমন্দমতির গতি এই তিনটে শ্লোক পাঠ করতেই পারবে না। যারা যদি মনে করেন যে না আমি বাৎসল্য রসের উপাসনা করব, তাহলে তার আরাধনা করা ভালো। শুধু গোপাল পূজা করলেই বাৎসল্য রসের পূজা হবে না। নন্দ যশোদার কোলে অবস্থিত যে গোপাল, শচী জগন্নাথ মিশ্রের কোলে যে নিমাই, সেই নিমাই যেমন সেব্য বাৎসল্য রসে, তেমনি নন্দ যশোদার কোলে অবস্থিত যে কৃষ্ণ বালক কৃষ্ণ, সে হলো সেব্য। শুধু নিজের ইচ্ছা মতো একটা গোপাল পূজা করলেই পূজা হবে না, কারণ আশ্রয়বিহীন বিষয়ের পূজা হয় না। আশ্রয় নিজে না, আশ্রয়ের আনুগত্য করব আমি ঠিকই, পূজক বা সাধক আশ্রয়ের আনুগত্যে বিষয়ের সেবা করবেন, কিন্তু আশ্রয়বিহীন বিষয় সেবা হয় না। আশ্রয়বিহীন বিষয় সেবা করে না। যেমন আমার ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন, আত্মরহিত সরোজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। রাধা বিরহিত মাধব নাহি মানি, এ যেমন মধুর রসের বিচারে, তেমনি আমি কান্তা হয়ে কৃষ্ণের সঙ্গে ভজন করব এই বিচার নয়। তেমনি আমি গোপালের মা সেজে বা বাবা সেজে গোপাল পূজা করব এই বিচার নাই। গোপালের মা বাবা আছে, তাকে আগে আনো। এ বিষয়ে একটু দেখবেন যে যেহেতু বাৎসল্য রস গোকুলে হয়েছিল, এই জন্য আমাদের পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ ওখানে এক প্রকোষ্ঠে নন্দ যশোদা, ছোট্ট গোপাল, কৃষ্ণ বলদেব রেখেছেন। কেবল ওই লীলার অনুসারে, তার রস আলাদা। ওখানে ওটা হয়েছিল, নন্দ গোকুলে এরকম হয়েছে। এটা খুব সুন্দর বিষয়। তারা দুটো হাওয়াগুড়ি খেলছে, খেলা করছে, নন্দ যশোদা আছে, এইরকম হবে তার পূজা। হ্যাঁ, এইরকম হয়েছে দেবতা, শুধু এক গোপাল না। তেমনি দাস্য রসের, রাধাকৃষ্ণ শক্র রসের, শ্রীরাম, ওই বলরাম, মুখ্যত বলরামের সহিত কৃষ্ণের পূজা হবে। এই রূপ বিচার আমাদের রাখতে হবে। ভিন্ন রস নয়, এক রসের উন্নতি করতে হবে। মিত্র রস দ্বারা পূর্ণ হবে। যেহেতু এখানে সখী ভাব, সখী হচ্ছে মিত্র, সখীদের মধ্যে, যেই জন্যই তো বলেছেন দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্টালি সেব্যমানব স্মরামি। কি কথা বলেছেন? কার দ্বারা সেবিত হচ্ছেন? দিব্য বৃন্দাবনের দিব্য কল্পদ্রুমে, কল্পদ্রুম নিচে রত্ন সিংহাসনে, রত্নাগার সিংহাসনে, রত্ন ভবনের রত্ন সিংহাসনে শ্রী রাধা কৃষ্ণ
শ্রী শ্রী রাধা ছিল গোবিন্দ দেব, দুইজন, কে? রাধা কৃষ্ণ। সেবা করছে কারা? প্রেষ্ঠা লিভি, প্রিয় নর্ম সখীগণ কর্তৃক সেব্যমান। একবারে বিশুদ্ধ রস বিচার। এটা কবিরাজ গোস্বামীর পদ, চৈতন্য চরিতামৃতের পদ। তাহলে এই যে সেব্য দেবতার যাকে সেবা করতে, ভবিদ দেবতা আছে রাধা গোবিন্দ, তা তার সেবা করছে কেনা? প্রেষ্টালিভি, প্রেষ্টালি প্রেষ্ট সখীগণ দ্বারা সেবিমান, সখীর অনুগত দ্বারা তারাও সেখানে থাকবে। যাক সখীর অনুগত হয়ে, প্রেষ্ট সখীদের অনুগত যে প্রিয় সখী আদি তারাও সেখানে থাকবে, থাকে, সেবা করবে। আর এই সখী ভাবাপন্ন দ্বারা ওই প্রেষ্ট সখীদের আনুগত্য পরায়ণ যে সাধক, যেভাবে চলছে রাগমার্গীয় সাধক, যারা সখী ভাবে ভজন করবে, তাদের আলোক্য সেখানে থাকবে, অন্যের আলোক্য থাকবে না। যে গুরু দাস্যরসের ভক্ত বা বাৎসল্য রসের ভক্ত, রাধাকৃষ্ণের সিংহাসনে তাদের থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি বলেন আমার গুরুদেব দুই রসেই ভজন করে, গোপালেরও ভজন করে আর রাধাকৃষ্ণেরও ভজন করে, বলে আমরা মানতে পারি না। এখানে এ রস মান্য নয়, এ ভাব মান্য নয়, এটা রস ভাব। আগেই বলেছেন, বারবার বলছে, মধুর রসের শত্রু বা বাৎসল্য রসের শত্রু হচ্ছে মধুর রস। অতএব এক মনে দুটো ভাব থাকতে পারবে না। গোবিন্দ মঙ্গলম। সেই জন্য সবসময় আরাধ্য কৃষ্ণের গৌর সুন্দরের চিত্তের শান্তির জন্য আমাদের রস সিদ্ধান্ত জ্ঞান থাকা দরকার। কারণ রস বিরোধ বা সিদ্ধান্ত বিরোধ নিয়ে চললে হবে না। সিদ্ধান্ত বিরোধ করলেও মহাপ্রভু অসন্তুষ্ট হন, এবং রস বিরোধ করলেও তিনি অসন্তুষ্ট হন, তার প্রসন্নতা পাওয়া যায় না। এই জন্য গৌর সুন্দরের সহিত ভাব রাখতে গেলে আমার তিনটে বিষয়ে সাবধান থাকতে হবে। এক, নারী চরিত্র থেকে; দ্বিতীয় হচ্ছে রস বিরোধ, সিদ্ধান্ত বিরোধ ত্যাগ করতে হবে, এবং রস বিরোধ ত্যাগ করতে হবে, রসাভাস ত্যাগ করতে হবে। স্থায়ী বিরূপ হয়ে গেল, তারপরে আলম বিভাব বিরূপ, বিভাব ঠিক মতো না অতীত হলে, অনুভব ঠিক মতো না থাকলে, সঞ্চারী ঠিক মতো মিলন না হলে রস তো হবে না। চাল চিনি ফুটালেই পায়েস হয় না, চাল আর চিনি রসে ফুটালেই পায়েস হয় না, তার আর কিছু সামগ্রী প্রয়োজন আছে। তদ্রূপ শুদ্ধ রস করতে গেলে তার সামগ্রী রস থাকা দাঁড়ায়। স্থায়ী বৈরূপ্য হলে দোষ হবে, বিভাব যদি ঠিক মতো না হয় তাহলেও সেখানে রসাভাস হবে, অনুভব যদি ঠিক মতো উদিত না হয় তাহলে সেখানে রসাভাস হয়, সঞ্চারী ভাব যদি মিলন ঠিক মতো না হয়, যেমন কারোর পুত্র বিয়োগ হয়ে গেছে, তাহলে সেখানে করুণ রসে তার চোখে অশ্রু থাকা দরকার, সে অশ্রু থাকা দরকার। করুণ রসের বিরোধী হচ্ছে হাস্যরস। সে যদি হাসতে থাকে, চোখে যদি অশ্রু না থাকে, মরে গেছে আর কি করব এমনটি বলে, তাহলে তার সেখানে রস হবে না। এই জন্য করুণ রস যেখানে থাকবে সেখানে হাস্য চলবে না। হাস্য রস আছে করুণ রসের বিরোধী। বাৎসল্য রসে করুণ রস থাকবে, কিন্তু হাস্য রস থাকবে না, ভয়ানক থাকবে সেখানে। ও ওষুধটা দেখি, একটা সর্প যেমন মা যশোদা ভয় এসে গেছে, কৃষ্ণকে সবাই রেখেছেন, এমন সময় একটা সাপ ঘুরে ঘুরে সেদিকে যাচ্ছে। ওর মা যশোদা তখন ভয়ে জড়শরী গরুর গরুর গরুর, ময়ূর ময়ূর ডাকছে না, ছটপট করছে, বজরাজ বজরাজ দেখো কি সর্বনাশ সর্বনাশ, সাপটা গোপালের দিকে যাচ্ছে বলে সে মূর্ছিতে পড়ছে কেঁদে কেটে। তাহলে এখানে যদি বলেন যে কৃষ্ণ ভগবান
তার জন্য ভয় করে মায়ের এটা বুঝিতে আছে কৃষ্ণ তো ভয়ের ভয় স্বরূপ। হ্যাঁ, কিন্তু সে যদি মনে করে হ্যাঁ আমার কৃষ্ণ সমর্থ, কোনো অসুবিধা নেই, এমন জ্ঞান যদি করে যশোমতী যেমন করেছেন দেবকী মা, অমন করলে রস থাকবে না, শুদ্ধ বাৎসল্য রস উদিত হবে না। ওখানে ভয় থাকা দরকার, ভয় থাকা দরকার, পদে পদেই ভয় থাকা দরকার। ভয় আছে বলেই গোপালকে নিয়ে তিনি অঙ্গে রক্ষাবন্ধন পড়েন। কি হলো কি হলো, রক্ষাবন্ধন পড়েন, গরুর ল্যাজ দিয়ে মাথা ঘুরিয়ে দেন, মা গরুর ল্যাজ মাথায় ঘুরিয়ে দেন, গোমাই দিয়ে গোচনা দিয়ে তারা স্নান করিয়ে দেন। এগুলো অবশ্য প্রয়োজন, এগুলো রসটাকে পুষ্ট করে। যদি বলেন মর্তজ্ঞান, মর্তজ্ঞান তো ভালো না, মর্তজ্ঞান থাকলে তো অপরাধ হয়, কৃষ্ণে মর্তজ্ঞান করে ভালো না, বলে বাৎসল্য রস পুষ্টির জন্য এখানে মর্তজ্ঞান অবশ্য প্রশংসনীয় আছে। কিন্তু বাৎসল্য রস না থাকলে যে মর্তজ্ঞান সেটা দূষণীয়। গোবিন্দেতি মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। সকলে একটু ধ্যান দেন, আরাধনা করতে হবে ঠিকই, কিন্তু শুদ্ধভাবে আরাধনা যাতে হয় তার জন্য সকলে যত্ন নেবেন। ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু শোধিত হতে হবে, উপযুক্ত ব্যক্তির দ্বারা শোধিত হতে হবে। আপনারা একই দেবতার একই রসের আশ্রয় বিষয়কেই সিংহাসনে রেখে পূজা করুন, তাহলেই প্রকৃত মঙ্গল হবে। গৌর সুন্দরের নির্দেশ বিচার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম